আমাকে কন্যা সন্তান দিয়েছিলেন, ক্লাস 9 থেকে 10-এ উঠবে, গ্যাসের চুলা থেকে আগুন লেগে মেয়েটা 80 ভাগ পুড়ে গেল। জোরে বলেন কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? আমি ভারতে ছিলাম, প্রোগ্রামে গিয়েছিলাম, টেলিফোন করলো, আমি তাড়াতাড়ি বিমানের টিকিট কেটে বিমান থেকে নেমে মেডিকেলে গেলাম। ডাক্তারদের বোর্ড চলেছে, রাত 12:30, রাত 1:45 বেজে গেছে, ডাক্তারদের বোর্ড চলেছে, একটা পাখিও সেখানে যেতে পারবে না। আমাকে পুলিশ নিয়ে গেল পাহারা দিয়ে। যাই দেখলাম ডাক্তারদের বোর্ড চলেছে, শেখ হাসিনার ডাক্তারও সেদিন এসেছে। আমাকে দেখালো, কাগজটা দেখালো, হুজুর দেখেন, এই যে আপনার আত্মীয়রা 5 লক্ষ টাকা চুক্তি করেছে, চুক্তিনামা, কিন্তু টাকাই কাজ হলো না। এক একটা ইঞ্জেকশন দিলাম 5,000 টাকা দামের, এক একটা ক্যাপসুল খালাম 5,000 টাকা দামের, হুজুর কাজ হলো না, মেয়েটা মরে যাবে, আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে। আমি বললাম, ডাক্তার সাহেবেরা কি খবর শুনাইলেন? বিকাল 5টায় আগুন লেগেছিল, তো তাড়াতাড়ি মরে যাবে। হুজুর কথা বলার সময় নাই, এক নজর দেখতে চলে তাড়াতাড়ি মেয়েটার কাছে যান, আর সূরা ইয়াসিন দোয়া দুরূদ আপনি পড়তে থাকেন। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম। 105 নম্বর বেডে ভর্তি করা হয়েছিল, হাত পাগুলি খাটের পায়ের সঙ্গে টেনে বেঁধে রাখা হয়েছে। আমাকে দেখে হাও মাও করে কান্না শুরু করে দিল। আমি শিওরে বসলাম, তেলাওয়াত শুরু করলাম, পড়েন আমার সঙ্গে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হওয়া মাত্রই মেয়েটার মুখ দিয়ে রক্তের দলা দরদর করে ছেড়ে দিয়ে রক্ত মাখা মাথা, রাত 1:15 মিনিটের মাথায় মাথাটা আমার হাতের উপর রেখে জোরে একটা আব্বা ডাক দিল, আব্বু গো আমি মরে গেলাম, জীবন আর কোনোদিন তোমার আব্বা ডাক দিতে আসবো না, আব্বু গো আমারে তুমি জীবনের তরে মাফ করে দাও। এলাকার বোনেরা, কলেজ পড়ুয়া বোনেরা, এই রঙে রসে দুনিয়া ছেড়ে সাদা কাপড় পরে চলে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক না ঠিক? এই হাতের উপরে মেয়েটা বিদায় হয়ে গেল। এখনো রাত 12টা বেজে গেলে এই জায়গায় আব্বা ডাকটা ভেসে ওঠে। কারণ আপনারা জানেন, সহিহ হাদিস নবী বলে গেলেন, যার ঘরে 2টা কন্যা সন্তান রয়েছে, 2 কন্যার পিতা যারা হতেছে, 2 বিয়ের বাবা যারা হয়েছে, 2 মেয়েকে ঠিক মতো লালন পালন করে উপযুক্ত ছেলের হাতে উঠাইয়া দিয়ে যেতে পারো, 2 কন্যার পিতা আমি রাসূলের সঙ্গে ভাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা মরে যাওয়ার পরে বাংলাদেশ তো খালি ঘুষের খেলা, কথা বলেন ঠিক না ব্যাটি? লাশ দেওয়া হচ্ছে না, 30,000 টাকা আমার কাছ থেকে নিয়ে লাশটা ধোয়া দিল। লাশ গ্রহণ করলাম, পরদিন বেলা 1টার সময় নিজেই কবরস্থ করলাম। ওষুধ বড়ি তদবিরে কাজ হয় না, সময় শেষ হয়ে গেছে।